প্রিয় বন্ধুরা দেখেন, আমি যদি এখান থেকে সেভ অ্যান্ড চুজ এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে শুধু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে। কোনোভাবেই কিন্তু আমাদের বাইন্যান্স এবং বাইবিটের মধ্যে আমরা হামস্টার থেকে টোকেন উইথড্র করতে পারতেছি না। তো আজকের ভিডিওতে রিকোয়েস্ট প্রসেসিং সমস্যার সমাধান করে দিব। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি এখনই কিন্তু আপনার বাইন্যান্স এবং বাইবিটের মধ্যে এই টোকেনটা উইথড্র করে নিতে পারবেন ভিডিওটি পুরোপুরি দেখলে পারে। তো সমস্যাটি সমাধানের জন্য প্রথমে আপনাকে হামস্টার কম্ব্যাট বোটের মধ্যে চলে আসতে হবে, মানে টেলিগ্রাম যে বোটটাতে আপনি কাজ করেন সেই বোটের মধ্যে আসার পরে এখান থেকে আপনি নিচের দিকে ডান কর্নারে এয়ারড্রপ সেকশনে ক্লিক করে দিবেন। ফার্স্টেই এই এয়ারড্রপ সেকশনে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম চলে আসবে। আসার পরে এখান থেকে উইথড্রল অপশনটি আপনাকে বাছাই করতে হবে, তারপরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনাকে মনে রাখতে হবে আপনারা যখন হামস্টার কম্ব্যাটে অ্যাকাউন্ট করেছিলেন বা আপনারা কাজ করতেছিলেন সেই অবস্থায় কিন্তু আপনারা টোন কিপার ওয়ালেট এখানে সিলেক্ট করে রাখছিলেন, মানে টোন কিপার ওয়ালেটটা আপনারা এখানে কানেক্ট করে রাখছিলেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে আপনারা একটু খেয়াল করলে পরে দেখতে পারবেন রিসেট উইথড্রল অপশন বলে একটা অপশন রয়েছে। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ফার্স্টে এখানে ক্লিক করে দিচ্ছি, তারপরে এখান থেকে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে সিম্পল একটা ক্লিক করে আপনাকে অবশ্যই আপনার টোন কিপারটিকে ডিসকানেক্ট করে নিতে হবে। এখন এখানে ক্লিক করে দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে এটা আপনার অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে যাবে এবং ডিসকানেক্টেড হয়ে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে চাইলে আপনার বাইন্যান্স এবং বাইবিটটাকে অ্যাড করতে পারবেন, মানে উইথড্র করতে পারবেন। এখন বাইন্যান্সের উপরে ক্লিক করে দিচ্ছি, এখানে সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করতেছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আগের অপশনটা চলে আসছে। এখন আমি এখান থেকে বাইন্যান্স থেকে অ্যাড্রেস এবং মেমো নিয়ে আসে এখানে সেট করে দিচ্ছি। সরাসরি চলে আসলাম বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সের মধ্যে আসার পরে ওয়ালেট অপশনে ক্লিক করে দিচ্ছি, তারপরে এখান থেকে আমরা ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে সার্চ করব HMSTR লিখে আমি এখানে সার্চ করে দিচ্ছি HMSTR। তারপরে দেখতে পাচ্ছেন হামস্টার টোকেনটা চলে আসছে, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে টোন কয়েনটাকে সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। এখন আপনার সামনে কিন্তু অ্যাড্রেস এবং মেমো চলে আসবে। এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করবেন, সরাসরি চলে আসবেন আপনার টেলিগ্রাম বোটের মধ্যে। বোটের মধ্যে আসার পরে হামস্টার ডিপোজিট অ্যাড্রেসের এখানে এটা পেস্ট করে দিবেন যে অ্যাড্রেসটা আপনি কপি করলেন। তারপরে আবারও বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে এখান থেকে নিচের দিকে মেমো পেয়ে যাবেন, মেমোটাকে আপনি এখান থেকে কপি করবেন। মেমোটা কপি করা হয়ে গেলে পরে এখান থেকে আবারও বোটের মধ্যে আসার পরে মেমো অপশনটা পেস্ট করে দিবেন। মেমো অপশনে যখনই পেস্ট করে দিবেন তারপরে নিচের দিকে সেভ অ্যান্ড চুজ অ্যাড্রেস পেয়ে যাবেন। এখানে সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে গেছে। এখন এখান থেকে থ্যাঙ্কস জানাচ্ছে, আমি এখান থেকে থ্যাঙ্কস এর উপরে ক্লিক করে দিচ্ছি। থ্যাঙ্কস এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু বাইন্যান্সে কানেক্টেড হয়ে গেছে। এখন এটা কিন্তু আমি বাইন্যান্সের মধ্যে উইথড্র পেয়ে যাব। রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ড। তখন আমার এই টোকেন কিন্তু অটোমেটিকলি বাইন্যান্সের মধ্যে উইথড্র হয়ে গেছে। এখন এটা সেন্ড হয়ে যাবে আগামী 24 তারিখে। আপনারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে এই রিকোয়েস্ট প্রসেসিং সমস্যার সমাধান করতে পারবেন আমি যেভাবে দেখালাম ঠিক সেম টু সেম ভাবে। যদি আপনার ভিডিওটি একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে প্রত্যেকে এই সমস্যার সমাধান করতে পারে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।